আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, মানুষ অভাবগ্রস্ত থাকে। অভাবগ্রস্ত অবস্থায় মানুষ একে অন্য থেকে ঋণ গ্রহণ করে। এই ঋণ গ্রহণ করার পর অনেক সময় অভাবের কারণে সে সঠিক সময়ে তার ঋণটা পরিশোধ করতে পারে না। তখন দেখা যায় যে ঋণদাতা সে তার প্রতি অনেক কঠোর ভাব অবলম্বন করে। ইসলামী শরীয়ত এই ব্যাপারে খুব জোর তাকিদ দিয়েছেন যেন তার ব্যাপারে কঠোরতা না করে। অর্থাৎ যে ঋণ গ্রহীতা দাতা যেন এই অভাবগ্রস্ত ঋণ গ্রহীতাকে ঋণ আদায়ের জন্য কঠোরতা পোষণ না করে। কেননা ঋণ গ্রহীতা যদি অভাবগ্রস্ত হয় তাহলে তাকে অবশ্যই সুযোগ দিতে হবে, তাকে অবশ্যই অবকাশ দিতে হবে, যে পর্যন্ত না ওই লোক তার ঋণ আদায়ে সক্ষম হয়। অর্থাৎ তার যতক্ষণ পর্যন্ত সচ্ছলতা না আসে ততক্ষণ পর্যন্ত তাকে ঋণ আদায়ের সুযোগ দেওয়া অত্যন্ত জরুরি। এবং অভাবগ্রস্ত ব্যক্তি থেকে ঋণ আদায়ের ব্যাপারে এত কঠোরতা করা যাবে না যে তাকে ঋণ আদায়ের জন্য এক জায়গায় তাকে আটকে রাখতে হবে, অথবা মারধর করা, অথবা তার জমি জমা অন্য কিছু জোর করে নিয়ে আসা। এগুলো ইসলামী শরীয়তে নিষিদ্ধ। কোনো অবস্থাতেই যে ঋণ গ্রহীতা যদি অভাবগ্রস্ত হয়, ঋণ নেওয়ার পরে সক্ষম না হয়, তাহলে জোর করে তার থেকে আদায় করা যাবে না, বরং সে তাকে ঋণ আদায় করার জন্য যথেষ্ট সুযোগ দিতে হবে যে পর্যন্ত না সে ঋণ আদায়ের ব্যাপারে সক্ষমতা অর্জন হয়। যদি কেউ কঠোরতা করে তাহলে মহান আল্লাহ কবরে তার জন্য কঠোরতা করবেন, এ ব্যাপারে হাদিস শরীফে ধমকি এসেছে। আর যদি কেউ তার প্রতি নম্র ব্যবহার করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মিশকে আসফার একটা শহর তৈরি করেছেন, যার বিশেষ সুন্দর বর্ণনা হাদিস শরীফে রয়েছে। ইনশাআল্লাহ আমি সামনে আপনাদের কাছে হাদিস শরীফ পাঠ করে শোনাবো। মহান আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার 280 নং আয়াতে, ওয়াইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা। যদি ঋণ গ্রহীতা অভাবগ্রস্ত হয় তাহলে তাকে ঋণ আদায়ে অবকাশ দিতে হবে যতক্ষণ পর্যন্ত তার সচ্ছলতা আসে। অর্থাৎ সচ্ছলতা আসা পর্যন্ত তাকে অবকাশ দিতে হবে। ও আং তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মহান আল্লাহ তাআলা বলেন, আর যদি তোমরা বাস্তবে জানো যে ওই ব্যক্তি আসলে অভাবগ্রস্ত, স্বভাবের কারণে তার ঋণ দিতে পারতেছে না, কিন্তু তার ঋণ দেওয়া যথেষ্ট মনমানসিকতা রয়েছে, চেষ্টা করতেছে, তাহলে এরকম অভাবগ্রস্ত ব্যক্তিকে যদি তোমরা ক্ষমা করে দাও, তাকে এই টাকাটা সদকা করে দাও, তাকে মাফ করে দাও, তাহলে এটা তোমাদের জন্য আল্লাহ তাআলা বলেন সবচেয়ে উত্তম, এটা মোস্তাহাব ভালো কাজ। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সহিহ বুখারীতে। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান সামহান ইযা বাআ ওয়া ইযা ইশতারা ওয়া ইযা ইক্তাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ক্রয়ে এবং বিক্রয়ে এবং পানা তাগাদায় নম্র ব্যবহার করে আল্লাহ তাআলা তার উপর রহম করেন। সহিহ বুখারী হামিদিয়া প্রথম খণ্ড 278 নং পৃষ্ঠা। তাহলে যদি নম্র ব্যবহার করা হয়, তার সাথে সদ্ব্যবহার করা হয়, তাহলে আল্লাহ তাআলা রহম করবেন। আর যদি সে কঠোর ভাব অবলম্বন করে আল্লাহ তাআলা তার প্রতি কঠোর ভাব অবলম্বন করবেন কবরে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে শরহে মুসনাদ ইমাম আজমের 303 নং পৃষ্ঠায়। আন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাদ্দাদা আলা উম্মতি বিত্তাকাজি। যে ব্যক্তি আমার উম্মতের ঋণ আদায়ের ব্যাপারে কঠোরতা অবলম্বন করে, ইজা কানা মুসিরান, যখন ওই ব্যক্তি অভাবগ্রস্ত হয়, ঋণ আদায় করতে সক্ষম না হয়, তাহলে শাদ্দাদাল্লাহু তাআলা আলাইহি ফি কবরিহি, তা আল্লাহ তাআলা তার জন্য কবরের মধ্যে কঠোরভাবে অবলম্বন করবেন, কঠোরতা করবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করুক।
আর যদি নম্র ব্যবহার করে তাহলে তার জন্য জান্নাতের মধ্যে একটা শহর যেটাকে মিসকে আসফার বলা হয়েছে, যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত রয়েছে শরে মুসনাদ ইমাম আজম রাহিমাহুল্লাহ তাআলা আনহুর 402 নং পৃষ্ঠায়। আন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা খালাকা মিনাল জান্নাহ, নিশ্চয় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছেন মাদিনাতান, এমন একটা শহর, মিসকি আসফার, যেটাকে মিসকি আসফার বলা হয়, মাউহা সালসাবিল, যে মিসকি আসফার মানে খুব সুগন্ধিময় শহর, যার পানি হবে সুমিষ্ট, অসাজারুহা খুলিকাত মিন নূর, যেই মিসকি আসফার শহরের মধ্যে আল্লাহ তাআলা গাছ তৈরি করে রেখেছেন, সেই গাছগুলো হলো নূরের। সুবহানাল্লাহ। ফিহা হুরুন, সে মিসকি আসফার শহরের মধ্যে ওই ব্যক্তির জন্য এত সুন্দর হুর রয়েছে, হিসানুন আলা কুল্লি ওয়াহিদাতিন সাবুনা জুয়াবা, যে সমস্ত হুরের প্রত্যেকের মাথার যে খোপ গোছা প্রায় 70টা এক একটা হুরের গোছা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আন্না ওয়াহিদাতান মিনহা, যদি সে হুরদের মধ্যে থেকে একটা হুরও আশরাকাত ফিল আরদ, জমিনের মধ্যে যদি তার নূর বিকরণ করে, লা আদআত মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি, তাহলে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত অর্থাৎ পুরা পৃথিবীটা তার নূরে নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ালা মালাআত মিন তিবিন, এবং পরিপূর্ণ হয়ে যাবে সেই হুরদের সুগন্ধিতে রিহাম মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যখান তাদের সুগন্ধি দ্বারা পরিপূর্ণ ভরপুর হয়ে যাবে। তারপরে রাবি বলেন, ফাকালু, উপস্থিত সাহাবীরা বলল, ইয়া রসুল আল্লাহ, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লিমান হাজা, এরম একটা জান্নাত যার জন্য এই লোকটা কে, অর্থাৎ কাদের জন্য এরকম জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিমান কানা সামহাং ফিত তাকাজি, এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ঋণ আদায়ের ব্যাপারে নম্রতা অবলম্বন করবে। সুবহানাল্লাহ। শুধু ঋণ আদায়ের ব্যাপারে নম্রতা ব্যবহার করার দ্বারা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এত বিশাল নেয়ামত রেখেছেন, মিসকে আসফার জান্নাত, যার গাছগুলো নূরের তৈরি, যেখানে এত 70টা গোছা থাকবে, এক একটা হুরের মাথার চুলের গোফা, যেগুলো যাদের সৌন্দর্য এত হবে যে আসমান জমিন সব আলোকিত হয়ে যাবে যদি দুনিয়ার মধ্যে তারা নূর বিকরণ করে, অর্থাৎ উকি দেয়, বা যাদের সুগন্ধিতে পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে এত বড় বিশাল নেয়ামত মাত্র আমরা কাউকে ঋণ দিয়ে যদি তার সাথে আমরা এই ব্যবহার করতে পারি যে তাকে আদায়ের সুযোগটা, যেহেতু তার সামর্থ্য নাই, তাহলে তাকে আদায়ের সুযোগটা দান করি। আল্লাহ তাআলা আমাদেরকে কর্জে হাসানাত দ্বারা উম্মতকে উপকৃত করে এবং নম্রতার সাথে নম্র ব্যবহার করে কর্জকে আদায় করার অথবা সামর্থ্য থাকলে মাফ করে দেওয়ার তৌফিক দান করুক, যাতে আমরা আল্লাহ তাআলার ক্ষমা পাই এবং মিসকে আসফার নামক জান্নাত আমাদের নসিব হয়। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন।